এই ফুলটার কালারটা দেখুন কি সুন্দর, কি দারুণ কালার। হুনু হুনু গাছে, তুমি গাছে উঠেছো কেন? গাছে উঠেছো কেন? নামো গাছ থেকে, গাছ থেকে নেমে যাও, মুকুলগুলো সব ঝরে যাবে তো। আম হচ্ছে না, সেই কাঁচা লঙ্কা দিয়ে মাখবো কি করে? হ্যাঁ নেমে পড়ো, নেমে পড়ো। হরে কৃষ্ণ, বেঙ্গল ব্লগার যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে শিবরাত্রি সব জায়গাতেই পালন হচ্ছে, তবে আমাদের গোস্বামী মতে আমাদের কালকে পালন হবে, আজকে হচ্ছে না। তো তবুও আজকে যেহেতু সব জায়গায় হচ্ছে, তো সেই জন্য শিবরাত্রির শুভেচ্ছা সমস্ত ভক্তবৃন্দদের। তো আজকে শুভরাত্রি হিসেবে কিন্তু আমাদের মেয়েদের স্কুল ছুটি হয়েছে, সব জায়গায় ছুটিটা আজকেই রয়েছে। তো মাইকও সব জায়গায় আজকেই বাজছে। তো কালকে আমাদের পুজো হবে, আজকে আমাদের হচ্ছে না। তো চলুন তবুও আমি আজকে আপনাদের ভোলানাথের দর্শন করাই। আমাদের যে বিশ্বেশ্বর প্রভু রয়েছে, ওনাকে আমি একটু আজকে আপনাদের দর্শন করাবো। আপনারা দূর থেকে প্রণাম নিবেদন করুন। এগুলো না আপনাদেরকে দেখানো হয়নি, এই যে এগুলো নতুন এসেছে, এগুলো নতুন আনা হয়েছে। কি সুন্দর পাখিটা, কিন্তু হচ্ছে মানে মাটির টাইপের। হ্যাঁ পাখিটা কিন্তু মাটি, আর এই গাছটা না মাটিতে হয়নি, এটা হচ্ছে এই যে নারকেল ছিবড়া রয়েছে না, নারকেলের যে খোসাগুলো হয় সেই খোসাতে কিন্তু গাছটা হয়েছে, কোনো মাটিতে হয়নি। আর এই যে গাছটাও রয়েছে না, এই গাছটাও কিন্তু মাটিতে হচ্ছে না, এমনি দেখুন, এমনি গাছটা, মানে শুধু জল দিলেই হবে। কি ফাইন না গাছটা, কি সুন্দর গাছটা। এটা একটা এই যে একটা কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাবা ওই দিন জল দিয়েছিল, একটু জল দিলে বোধহয় ভালো হবে। গাছটা না ঝিমিয়ে গেছে, দেখ একটু ঝিমিয়ে গেছে না গাছটা। জল দেবো, গ্লাস নিয়ে আসো, জল দিতে হবে। কি সুন্দর, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশ্রমে আমাদের এই গাছটাতে দেখুন কোনো পাতা নেই, এমনি কাটিং হয়েছে, সেই জন্য এই গাছটাতে আরো বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে মালবেরি গাছ, এটা হচ্ছে মালবেরি গাছ। ও মা, কত ফল হয়েছে রে, কত ফল হয়েছে। আমার মেয়েরা জানে না, আমাদের রায় কিশোরী জানলে ওরা যে কি খুশি হবে, মানে বলে বাবা হাত দিচ্ছি পড়ে যাচ্ছে, এতটা পেকে গেছে। এই দেখ, অনেক হয়েছে, এই ছোট গাছে কত হয়েছে দেখো, হাত দিচ্ছি পড়ে যাচ্ছে, পেকে গেছে তো সেই জন্য। এই দেখো সব এখানে পড়ে গেছে, এই যে ওদেরকে দেবো, দাঁড়াও, ওরা কত হয়ে আছে, এগুলো লাল হবে। দাঁড়া ওদেরকে ডাকি, ওরা কত আনন্দ পাবে দেখতে। ওদেরকে ডাকি, ওরা কত আনন্দ পাবে শুধু দেখো। ওরা ছুটে আসবে, দেখো। রাই, কিশোরী, মালবেরি, মালবেরি, মালবেরি।
বাপরে বাপ, আমি ভাগ করে দিলাম তো। আরো হচ্ছে, অনেক হচ্ছে, প্রতিদিন হবে, একটু একটু করে খাবে, প্রতিদিন হবে। এগুলো মালবেরি ফল। হ্যাঁ, কি অবস্থা। আমাদের ডালিয়া সবে শেষে হচ্ছে। ডালিয়া, এটা হচ্ছে ডালিয়া ফুলের বাগান, এটা হচ্ছে ডালিয়া ফুলের বাগান। তো আমরা প্রত্যেক সরস্বতী পুজোর সময়ই হচ্ছে ডালিয়া আমাদের হয়ে যায় আশ্রমে, আর আমরা সরস্বতী পুজোর হাতেই আমরা ডালিয়া দিয়ে থাকি। কিন্তু এবছর আমাদের সব ডালিয়া একদম লাস্টে ফুটেছে, মানে সব জায়গায় হয়তো ডালিয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখন ডালিয়া ফুটেছে। তো এটা একটা ভালো জিনিস, কিন্তু সব জায়গায় শেষ হয়ে গেছে, আশ্রমে রয়েছে। তো আমাদের আজকে আমি আপনাদের মহাদেবকে দর্শন করাবো, আমাদের বিশ্বেশ্বর প্রভুকে দর্শন করাবো। আপনারা দূর থেকে একটু প্রণাম করে নেবেন, কারণ শিবরাত্রি, আর ভোলানাথ হচ্ছেন পরম বৈষ্ণব, ওনার কাছ থেকে একটু কৃপা। এগুলো হচ্ছে গোলাপ ফুল, এগুলো কিন্তু গোলাপ ফুল, এগুলো একটা আলাদা জাতির গোলাপ ফুল। এই এরকম কানে দিলে ভালো লাগে। তো এই যে এখানে পুজোর জন্য সব রেখেছে। চলুন ভোলানাথকে সুন্দর করে আপনাদের দর্শন করাচ্ছি। এই যে এখানে পুজোর জন্য কেউ কোন এক ভক্ত আর কি পুজো দিয়ে গেছে, আজকে জল ঢালবে আর কি। তো এই যে হচ্ছে বিশ্বেশ্বর, ওনাকে একটু প্রণাম নিবেদন করে নিন দূর থেকে আপনারা, কারণ আজকের দিনে কিন্তু উনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। আর উনি তো জানেন যে বেলপাতাতেই সন্তুষ্ট। তো ওনার কাছে আমরা কিন্তু কৃপা ভিক্ষা চাইবো, একটু ভক্তি চাইবো, কারণ উনি হচ্ছেন পরম বৈষ্ণব। তো সেই জন্য ওনাকে আজকের দিনে সবাই প্রণাম করে নিন। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকে বাবা যেখানে প্রোগ্রামে গিয়েছিলেন। তো বাবা যেখানে প্রোগ্রামে গিয়েছিলেন, আমাদের গোস্বামী মতে কালকে হলেও এখানে কিন্তু আজকে প্রোগ্রাম হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি বাবা যেখানে গিয়েছিলেন সেখানে ঠিক কী কী হচ্ছে। তো এটা তো দেখেই বুঝতে পারছেন যে এটা একটা মন্দির। তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী নারায়ণ রয়েছে, গণেশজি রয়েছে, মা কালী রয়েছে, তো অনেকেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর একটা গৃহস্থের বাড়িতে যদি প্রোগ্রাম হয়, সেখানে বৈষ্ণব ভক্ত সবাই এলে কিন্তু যথাসম্ভব চেষ্টা করে সবাই শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো এখানেও কিন্তু ঠিক তাই হচ্ছে। বাবা প্রোগ্রামে গিয়েছেন, আর এখানে দেখুন বাবার চরণ ধৌত করছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই দিনটি আসলে কিন্তু খুবই স্পেশাল। শিবরাত্রি আমরা যেটাকে বলে থাকি শিব চতুর্দশী। তো এই শিব চতুর্দশীতে আমরা শ্রী ভোলানাথের কাছ থেকে শুধু একটা জিনিসই চাইব, যেন আমাদের ওনার ভাণ্ডার থেকে কিঞ্চিৎ একটু ভক্তি দেন, কারণ আমরা তো ভক্তিহীন জীবন। তো সেই জন্য যদি উনি একটু ভক্তি দেন, তাহলে সেই ভক্তি দিয়ে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। উনি যে বৈষ্ণব চূড়ামণি, ওনার কাছে ভাণ্ডার রয়েছে। তো উনি আমাদের কিঞ্চিৎ দেবেন না? অবশ্যই দেবেন। উনি অল্পতেই যে সন্তুষ্ট হন, তাই আমরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট করতে পারি। তো চলুন পরপর আমি অবশ্যই আপনাদের দেখাবো। এরপর আমরা একটা বাগানে ঢুকবো, সেই বাগানটাও আপনাদের দেখাবো। সেই বাগানটা হচ্ছে কোলসরে, ওটা হচ্ছে একটা নার্সারি। তো ওখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, মানে এমন কোনো গাছ নেই যেটা ওই জায়গায় নেই, প্রচুর গাছ রয়েছে। সেটাও আমি আপনাদের দর্শন করাবো। হরে রাম হরে রাম 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 হরে হরে। की जय। भगवान मंगल विराम संकीर्तन की जय। साधु गुरु वैष्णव वृंद की जय। गृहस्थ की जय। निताई गौर वंदे। जय जय देव हरे
জয় দেব হরে। বলতে বলতেই চলে এলাম বাগানে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ। আসলে এক একটা গাছের ভিন্ন ধরনের নাম রয়েছে, আমরা তো আসলে গাছ চিনিই না। ধরুন এই যে সামনে রয়েছে, এগুলো দেখে তবু বলতে পারবো এগুলো হচ্ছে ক্যাকটাস। কিন্তু এমন কিছু কিছু গাছ থাকে যেগুলো আমরা দেখে বলতে পারি না। এখানে দেখুন ক্যাকটাসের কত ধরনের গাছ রয়েছে, কত কালার রয়েছে। মানে এই কৈশোরে এই নার্সারিতে এতটা পরিমাণে গাছ থাকে যে আপনি গিয়ে আবার ঘুরে চলে আসবেন, চারা পাবেন না, সেটা হতেই পারে না। ওই জায়গার থেকেই আমি আজকে সকালে আপনাদের যে পাখিটা দেখালাম, তার সঙ্গে যে গাছটা দেখালাম, এই জেঠুই কিন্তু আশ্রমের জন্য দিয়েছে দুটো। তো ভীষণ ভালো এই নার্সারি। আমরা তো কৈশোরে যদি কোনো প্রোগ্রামে আসি, তখন এই বাগানটা না ঘুরে গেলে যেন মন ভালো লাগে না। তো সেই জন্য কৈশোরটা ঘুরেই যাই। এখানে দেখতে পাচ্ছেন শ্রী দুর্গা নার্সারি। তো এটা রয়েছে, এই হচ্ছে নাম। আপনাদেরও যদি চারার প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের চারা রয়েছে, ফুল গাছ থেকে শুরু করে নারকেল গাছ থেকে শুরু করে A to Z সব ধরনের চারা এখানে পাওয়া যায়। আপনাদের যদি মানে দরকার পড়ে সব কিছু কিন্তু নিয়ে আসতে পারেন। আর আমাদেরও যে আশ্রমে যে এত চারা লাগানো হয়, সব কিন্তু এই কৈশোর থেকেই আসে। তো এখানে কত যত্ন সহকারে সুন্দরভাবে সজ্জিত করে রাখা রয়েছে, সেই জন্যই এত সুন্দর লাগে। আসলে গাছেদের পরিচর্যা করলেই তবেই গাছ সুন্দর আমাদের ফল দেয়, ফুল দেয়, সব কিছুই ভালোবাসার কাছে সব কিছু। জেঠু খুব গাছকে ভালোবাসেন, তাই দেখুন গাছেদের কত সুন্দর পরিচর্যা করে রেখেছেন। এটার এত বড় এরিয়া আপনাদের ঘুরে দেখানো আমি শেষ করতে পারবো না, এত বড় এরিয়া। তো আমি তো এত কিছু দেখালে তো আমার 13 মিনিটের ভিডিও এখানেই কমপ্লিট হয়ে যাবে, আমি তো সেটা পারবো না। তো একটু একটু করে আপনারা দর্শন করুন, চাইলে আপনারা আবারও চলে আসতে পারবেন। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে কাগজ ফুলের গাছ। দেখুন কাগজ ফুলের কত ধরনের কালার রয়েছে। আমাদের বাড়িতে শুধু সাদা রয়েছে আর অরেঞ্জ কালার রয়েছে, আমাদের আশ্রমেও কিন্তু অনেক ধরনের কাগজ ফুলের কালার রয়েছে, ঠিক এই জায়গা থেকেই আনা হয়েছে। আর এখানে ঘোরার জন্য সুন্দর একটা ছোট্ট রাস্তা করে দেওয়া হয়েছে, সবাই যাতে ঘুরে বেড়াতে পারে, ঘুরে ঘুরে দর্শন করতে পারে। তো সেই জন্য জায়গাটা তো অনেক বড়, ঘুরে দেখতে অনেকটা সময় যায়। জানেন তো, এক সময় এই জায়গাটায় আমাদের শ্যুট হয়েছিল, ঠিক যখন সিডি ক্যাসেট চলতো। বাবা যখন সিডি ক্যাসেট করেছিলেন, এই জায়গায় বাবা রাসলীলার ক্যাসেটটা এই জায়গাতেই করেছিলেন, এই বাগানেই করেছিলেন। এখন তো সিডি ক্যাসেট বন্ধ হয়ে গেছে, সিডি ক্যাসেট আর চলে না, আর আগের মতো শ্যুটও হয় না, এখন আর শ্যুট ফুট কিছুই হয় না। আমি শুধু গানের শ্যুট করি, চেষ্টা করব একদিন এই বাগানে গিয়ে শ্যুট করার। আসলে দূরে শ্যুট করলে না একটা প্রবলেম কি হয় বলুন তো, সব কিছু বয়ে নিয়ে যেতে হয়, এটা একটা প্রবলেম হয়ে যায়। তো দেখা যাবে, কারণ ওখানেই তো আমাদের মাধব প্রভুর বাড়ি রয়েছে, গৌতম প্রভুর বাড়ি রয়েছে। তো ওই কাকুদের বাড়ি কিন্তু ওখানেই, মানে এই নার্সারির কাছেই ওনাদের বাড়ি। তো সেই জন্য ঘুরে আসাটা তো কোনো ব্যাপারই না। তো এখানে দেখুন বাগানের পরিচর্যার জন্য অনেক কিন্তু কর্মচারী রয়েছে, যেনারা প্রতিনিয়ত গাছের পরিচর্যা করছেন। এবার চলুন আমি আপনাদের ভোলানাথের দর্শন করাই, যেটা আজকের দিনে আপনাদের দর্শন করতেই হবে। তো চলুন আপনারা দর্শন করবেন এবং দূর থেকে কিন্তু অবশ্যই প্রণাম করে নেবেন। এটা হচ্ছে একটা গম্বুজের মতো করা হয়েছে, ভেতরে ঢুকলে আপনার পুরো মনে হবে যে চারিদিকটা বোধহয় একটা গুহার ভিতরে ঢুকে গেছি। আর ভগবানের যখন কৈলাসে থাকতেন আমাদের ভোলানাথ, ঠিক সেই রকম একটা গেট আপ এই জেঠু আনতে চেয়েছিলেন। এই জেঠু কিন্তু সুন্দর একটা মন্দির করেছেন,
এই চারধারে ফোয়ারা সিস্টেমও আছে, আমরা দেখেছিলাম। তো যাই হোক, এখানে দেখুন ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে পুজোর জন্য। প্রত্যেক বছর এখানে বাবা যান, প্রত্যেক বছর কিন্তু এই জায়গায় পুজোটাও হয়, আর আমরা প্রত্যেক বছরেই ভোলানাথের দর্শন পাই। তো দেখুন ভেতরে ঢুকে গেলে কিন্তু একদম অন্ধকার দেখবেন। তো সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে। দেখুন ভেতরে কীরকম জায়গাটা তৈরি করা হয়েছে, দেখুন পুরো তান্ত্রিক যেইভাবে যজ্ঞ করে না, ঠিক সেই রকম একটা জায়গা, মানে একটা থমথমে ভাব। ঠিক আমার তো মনে হয়েছে ঠিক কৈলাস ভাব। তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। আর এখানে এই যে ভোলানাথ রয়েছে, সবাই প্রণাম করে নিন আজকের দিনে, কারণ উনি আজকে কিন্তু সবাইকে কৃপা করার জন্যই বসে রয়েছে। তো সেই জন্য আজকে কৃপা ভিক্ষা তো আমরা চাইবই। আমাদের আশ্রমে কালকে পুজো হবে, তো তার ভিডিও অবশ্যই পরের দিন যাবে। আর এটা যেহেতু বাবা প্রোগ্রামে গিয়েছিলেন, তাই আমি ভিডিওটা একটু ক্যাপচার করেছি, কারণ আপনারা দেখছি বাবা যেখানে যেখানে প্রোগ্রামে যাচ্ছে ভিডিওটা দেখতে আপনারা খুব পছন্দ করছেন। তো সেই জন্য ভাবলাম যে বাবা যেখানে যেখানে প্রোগ্রামে যাচ্ছে সেগুলো যদি একটু ক্যাপচার করা যায়, তো সেই জন্যই করা হলো। আপনারা অবশ্যই দর্শন করুন এবং দূর থেকে প্রণাম করে নিন। একটা গান আছে না, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, ওর গলায় দড়ি কে পড়ালো, ওর গলায় দড়ি কে পড়ালো।